আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকে বলে হুজুর আপনি কিছু আশ্চর্য ধরনের কোনো কেলমা দেখাতে পারবেন, এরকম অনেকে জিজ্ঞাসা করে, অনেকে বলে। আমি বলি শুনেন, এরকম কেলমা হাজার হাজার কেলমা, ঠিক আছে, আজগবি কিছু জিনিস যারা যারা দেখতে চাইছে তাদেরকে আমি দেখাইছি। আজগবি কাজ কাম আছে না, এগুলা অনেক লোক আমি দেখাইছি, যেগুলা মানে সাধারণ মানুষে পারে না। অলৌকিক কিছু ক্ষমতা, অলৌকিক কিছু ব্যাপার, এরকম এই পর্যন্ত অজস্র মানুষকে দেখাইছি, এগুলো শেষ নাই। যদি কোন কয়টা দেখাতে পারবেন, একটা না হাজার হাজার কেলমা আমি দেখাতে পারবো। কিরকম ধরনের দেখাইছি এ পর্যন্ত? আমার চেম্বারে এরকম আগে অনেক লোক আসতো। আমার চেম্বার বর্তমানে আমার চেম্বার যে এটা হলো ময়মনসিংহ মেইন টাউনের কাছেই, ঠিক আছে। আগে যে চেম্বারটা ছিল, ওই চেম্বারের পাশে একটা দুতলা বাসা আছে, ওই পুরা বাসাটাই আমার চেম্বার, ঠিক আছে। কাছেই একবারে ওই আমার যে আগে চেম্বার ছিল, ওই চেম্বারটার কাছেই আমার একটা ওই ওই এলাকাতেই, ঠিক আছে, ময়মনসিংহ সদরে, শহরের কাছে, একদম শহরের সাথেই ধরতে গেলে একটা দুতলা বাসা আছে। ফুল দুতলা বাসাটাই আমার চেম্বার। তো ওখানে আপনারা যারা যারা গেছেন তারা তো জানেন। তো ওই চেম্বারে অনেক লোক আমার কাছে আসতো, মানে আগের কথা বলতেছি, যখন আমি প্রথম প্রথম তদবির শুরু করি আর কি, ওই সময়ের কথা বলতেছি। অনেক লোকেরা ওই সময় খালি বলতো, হুজুর আপনি কি অলৌকিক কিছু দেখাতে পারবেন? আমি অনেক লোকের অলৌকিক মানে এরকম কিছু দেখাইছি। কিরকম দেখাইছি আমি একটা একটা করে বলি। যেরকম ধরেন, এই রুগী আসছে ঢাকা দিল্লি থেকে, অনেক দূর দূর জায়গা থেকে লোকেরা আসছে, সিলেট থেকে আসছে, অনেক দূর দূর জায়গা থেকে অনেক প্রবাসীরা আসছে। আইসা বলে হুজুর আগে আমাকে কিছু দেখাইতে হবো। ঠিক আছে, কি দেখবেন, যেটা দেখান আপনি। এক মহিলা আসছে ময়মনসিংহ গোপালগাঁও থেকে। আমি দুপুরে ঘুমাইতেছি চেম্বারে, সে আইসা আমার ডাকতেছে। সারা রাত জেগে কাজ করছি, তো খুব ক্লান্ত ছিলাম। তো বলে হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, মানে একেবারে হাতে পাও ধরে শিক্ষা লাগাইছে। এই বয়স হবে 40 বছর বয়সের একটা মহিলা। আমি বললাম আপনার ঠিক আছে, আমরা যান, আপনি যে কাজটা করতে বলতেছেন যান, আপনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার আগে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে টাকা পয়সা দিতে পারবেন না, দিতে হবে না, আমি আপনার কাছে টাকা ছাড়াই করবো ইনশাল্লাহ, যান। ও না, উনি আর কি আমার মানে হ্যাঁ আপনি ঘুমাবেন, আপনি ঘুমানোর জন্য আপনি আমার গুরুত্ব দিলেন না। আমি বললাম, এত রিকোয়েস্ট করলাম, আপনি আমার কাজ করবেন না। আপনি তো আমার আমার নাম নিলেন না, ঠিকানা নিলেন না, ছবি নিলেন না, বলতেছেন বাড়িতে যাওয়ার আগে কাজ হয়ে যাব। আমার বুঝছি আপনি আমার কাম করতেন, আপনি আমার সান্ত্বনা দিতেছেন এরকম। তখন তো উঠছে রাগ। ঠিক আছে দাঁড়ান, আপনি কি আমাকে এই বিশ্বাস হয় না? কি বিশ্বাস করবো, আপনার কাছে জীবনে প্রথম আইলাম, আপনি মানে টাকা ছাড়াই কাম করবেন? কেউ টাকা ছাড়া কাম করে না, আপনি টাকা ছাড়াই কাম করতেছেন। এই সেই আমি আপনি কি কি চান? কিছু দেখায় না, আমার কিছু দেখায়। আমি দেখবা চান আপনি? হ আমি দেখবা চাই, তাইলে বিশ্বাস হবো। পরে এইভাবে না আঙ্গুল্লা ঘুরাইলাম, ঘুরাই ফু মারলাম। ফু মারলাম, যে মারার পরে কইলাম কি খবর, কি হয়েছে? হুজুর খালি মহিলা এরম এরম করে, "অ্যাঁ, অ্যাঁ, এটা করে। আমি কই এরম করে কি লেগা? পরে হুজুর আপনি ফু মারছেন না, ফু মারার পরে আমার মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত, আমার পুরা শরীরটা, মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত আমার এই জায়গাটা আছে না, পাথরের মতো শক্ত হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। পাথরের মতো শক্ত হয়ে গেছে, অনেক ওজন হয়ে গেছে। আর আমার পিছনে যে মোটা রগ আছে, মেরুদণ্ডের সাথে রগ আছে, এই রগ গুলা খুব টানতেছে আমার, এই জন্য আমি এমন করতেছি। হুজুর আমি আপনার বিশ্বাস হয়েছে, আপনি আমার ঠিক করেন, ভালো করেন, আমার তো সারা শরীর পাথরের মতো হয়ে গেছে। পরে আবার ফু দিলাম, ঠিক হয়ে গেছে। এরকম অনেকে অনেক দেখাইতাম এরকম আগে। এই যে এখন যদি কেউ দেখতে চান আমার বললেন, আমি দেখাবো, সমস্যা নাই। আপনি আমেরিকা আছেন, লন্ডন আছেন, জাপান আছেন, বাংলাদেশে আছেন, বিদেশে আছেন, যে কোনো রাষ্ট্রে থাকেন, আপনি আপনি যে কোনো সময় যারা যারা দেখতে চান আমি দেখাবো। কত রকম আপনি কেলমা দেখতে চান, স্বাভাবিক যা অনেকে আছে, অনেক জায়গায় আপনি ধরা খাইছেন, অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছেন, অনেক জায়গায় আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন আপনার কোনো কবিরাজের বিশ্বাস হয় না। যাদের এরকম সমস্যা আছে তারা কেলমা না দেখলে বিশ্বাস কর্ম চায় না। আপনি যে কোনো দেশে আছেন, যে কোনো রাষ্ট্রে আছেন, আপনি মানে বলবেন হুজুর আপনার আমি কোনো টাকা দিব না, আগে আমার কিছু কেলমা দেখান। কেলমা
এরকম আছে, আপনি যদি বলেন যে আই আমার একটা হাত বা একটা পা বা দুইটা পা দুইটা হাত আমার আপনি অবশ করে দেন, আপনার নিজের উপরে দেখাবো আমি। যদি বলেন যে আমার লগে আমার বন্ধু আছে ওর উপরে করেন, না আমি করবো না, টাকা ছাড়াই করব, তবে আপনার উপরে করবো, এটা মনে রাখবেন। আপনি বলবেন যে এমন কিছু করেন আমি যেটা চাবো ওটা করতে পারবো, কিরকম? আপনি বললেন যে কথা কথা আমি যদি চাই আপনার আজকে অসুস্থ করে ফেলবো, আপনি আমার সাথে যোগাযোগ করছেন, বলতেছেন যে আমি ওই এইগুলা বিশ্বাস করি না, তবে যদি আপনি বিশ্বাস করাবার চান কিছু করে আমার বিশ্বাস করান, তাহলে আমি আপনাকে অবশ্যই করাবো। কিরকম? আমি এখান থেকে আপনার, আপনি যেই দেশে থাকেন না কেন, যে দেশে আছেন, আপনি আমেরিকা আছেন, লন্ডন আছেন, প্রবাসে আছেন বা বাংলাদেশের ভিতরে আছেন, আপনার শরীর যদি 100 একটা তাবিজ দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। তাবিজ দিয়ে রাখবেন, শরীর বন্ধ করে রাখবেন, সূরা কালাম পড়ে ফু দিয়ে রাখবেন, শরীর সমস্যা নাই। আমি তারপরও এখান থেকে কাজ করব, মানে একটা মোবাইলে আপনার ফু দিমু, ভিডিও কলে একটা ফু দিমু, যেই নিয়তে ফু দিমু ওইটাই হবো। আমি যদি কই আপনার বাথরুম দিয়ে বাথরুমের লগে অথবা প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু করুক, এখন নাই রক্ত যাওয়া শুরু করব। আমি যদি বলি আমরা কানের মধ্যে বেদনা হোক, চোখের মধ্যে বেদনা হোক, চোখের মধ্যে ঝাপসা ঝাপসা দেখা যাক, বা নাক দিয়ে দম ছাড়তে কষ্ট, শ্বাস নিঃশ্বাস নিতে শ্বাসকষ্ট শুরু হয়ে যাক, আমি যদি চাই আপনার পেটের মধ্যে বেদনা শুরু হোক, বা হাতে বা পায়ে অবশ লাগা শুরু হোক, বা পুরা শরীর আপনার শক্ত হয়ে যাক, বা মাথাটা এখন থেকে বার থাকুক, বা সারা শরীর জ্বালা পড়া করুক, আমি যেই নিয়তে, যে কোনো নিয়তে আপনি আমার চেম্বারে আসলে বা আমার এখানে যদি আসেন, আমার কাছে আসবেন, আমাকে দিয়ে আগে কোনো কাম করাবেন না, কোনো টাকা লাগবে না, আপনি আমার সামনে বসে থাকবেন, বলবেন আমার আপনি এই অসুস্থ করেন, বা আপনি বিদেশে আছেন বা মোবাইলে যোগাযোগ করছেন, আপনার যোগাযোগ করে খালি বলবেন যে হুজুর আপনি যদি আমার অসুস্থ করতে পারেন, এরপরে আপনি আমার সুস্থ করবেন, এরপরে আপনি আমি আপনাকে দিয়ে কাজ করাবো, আমি তাও রাজি আছি। কিন্তু আপনাকে যে আমি অসুস্থ করবো কিরকম, আপনার আমি শুধু একটা ফু দিব, যে নিয়ত করে ফু দিব ওটাই হবে। আমার কথা হইলো, আবার সুস্থ করার জন্য যখন আপনি বলবেন যে হুজুর সুস্থ করে, কথা কথা আমি আপনার ফু দিলাম যে এখন থেকে যেন আপনার সারা শরীর জ্বালাপোড়া করে, বা সারা শরীর কালো হয়ে যায়, বা মাথা বার বার লাগে, সারা শরীর বেদনা করে, বা সারা শরীরে জ্বর জ্বর ভাব থাকে, বা পেটে পেটে ব্যথা করে, বা আপনার বাথরুম আটকে বললো বা বস্ত্র আটকে ফেলাইলাম, বা একটা সাইড আমরা অবশ করে ফেলাইলাম, ফু দিলাম, ফু দিলে আমি কিছু করে ফু দিমু, তা আল্লাহ কালাম করে ফু দিমু, আপনার উপর যে নিয়তে ফু দিমু ওটাই হবে 100% শিওর। যখন আপনি আমার কাছে, যে কেউ আমার কাছে আসবেন, সামনে বৈশা এরকম হাজার হাজার লোককে দেখাইছি, এরকম কেলমা 17 বছর আগে থেকে দেখাইতেছে আমি, বুঝছেন? বর্তমানে দেখাই না, ওটা যখন প্রথম প্রথম মানে যখন আমি তদবির শুরু করি, আমার চেম্বারে লোকেরা আসতো, আমি এই যে পাকার মধ্যে না লাঠি দিয়ে পিটাইতাম, লাঠি আছে না সন্ধি বেত দিয়ে পাকার মধ্যে আমি এইভাবে বাইরে মানে বাড়ি দিতাম, বুঝছেন না, লাঠি দিয়ে বাড়ি দিতাম। আর ওই লোকটা বলতো হুজুর আমার পিঠে 2 মিনিট পরে বলতো হুজুর আমার পুরা পিঠ বেদনা হয়ে গেছে, পিঠের মধ্যে কাপড় সরাই দেখে পুরা পিঠের মধ্যে না এরকম দাগ দাগ হয়ে গেছে। এরকম অহরহ কাজ করে দেখাইছে আমি, হাজার হাজার ভাই কয় রকম, 17 বছর ধরে কবিরাজি করি, 17 বছরে এরকম অহরহ কাম দেখাইছি, অনেক দেখাইছি। এগুলা এখন আর কি এগুলা দেখাই না বা কেউ বলে না। তবে যাদের মানে ইচ্ছা হবো দেখবার জন্য আমার বলবেন, আপনি কয় ধরনের খেলা দেখবেন, আমি সব ধরনের কাম করতে পারি, দেখাইবো। এই জন্য আপনার কোনো টাকা দিতে হবে না। কিন্তু কথা কথা এই যে এক বন্ধু আইছে, আমার সাথে শুরু বলা পড়াশোনা করতো, আমি তাবিজ কবাজ লিখতেছিলাম, জাফরান কালি দিয়ে তাবিজ লিখতেছি, ওরাও হাসতেছে, আমি বললাম কি খবর, এরকম করে আমি ও করো, হ্যাঁ। আর আমি একটা তোমার মাথার মধ্যে একটা করি, চালান দিই, দেও এটা করি, টেবিলে করেছিল, করি রাখলে এরকম করে কিছু বইরা ফু দিলাম, আল্লাহ কালাম করে ফু দিলাম, আয়াত বইরা ফু দিলাম, ফু দিয়ে এরকম করলাম, এরকম করলাম, মানে ওর দিকে ইশারা করলাম যে তোমার মাথার উপর আমি করি চালান দিলাম, দেখো কেমন লাগে। এই ছেলেটা ডাইরেক্ট অসুস্থ হয়ে গেছে, মানে ওদের কাছে এখান থেকে গেছে, হালকা হালকা মাথাটা বারবার লাগে, পরে পুরা মাথা বেদনা, পুরা মাথা মারা ফালাই দেয়, মাথা কাঁপাকাঁপি করে, খুব ব্যথা করে, সমস্যা হয় অনেক বেশি। পরে আবার আইসা চিকিৎসা করছে, মানে আমার কাছে চিকিৎসা নিছে, সুস্থ হয়েছে, তাও 2-3 দিন লাগছে লাগছে সুস্থ হইতে। এরকম অনেক লোক আছে, হুজুর আমার একটা সাইড অবশ করেন দিয়ে কিরম পান, ফু মারছে একটা খালি, এক সাইড অবশ হয়ে গেছে, হুজুর আমার তো এই সাইডটা ব্যথা করতেছে,
আর ভার লাগে, আর শক্তি পাই না, মুড দিবার পাই না। কাজ কাম মজুর আমার এই দুইটা হাত পা তো আমার সমস্যা হইতেছে। দেখা গেছে যে যত দিন গেছে খালি সমস্যা বাড়তে আছে, আর খালি হাত পা অবশ হইতে আছে, এরকম অনেক 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 কাজ পারি আমি। অজস্র লোক দেখাইছে, অনেক মহিলা অনেক পুরুষ, এরকম কয়জনের কথা বলবো, হাজার হাজার লোক রে এরকম। আমি এই 17 বছরে এগুলো তো ভিডিও করি না, এগুলা ভিডিও আমি তো ভাই ভিডিও করি না। মানুষে কত কিছু করে ভিডিও করে, ধরো চেম্বার টেম্বার আমি ভাই এই আগরবাতি মোমবাতি দেখামো, এগুলা আমি না, আমি কাম করবো, আমার কাজ দেখে মানুষ আকৃষ্ট হবো, আমার এইগুলো দেখাইতে হয় কি লিগা। আপনি ধরেন কথা কথা সিঙ্গাপুর আছেন বা লন্ডন আছেন, আপনি অনেক জায়গায় ধরা খাইছেন, না আমার আপনি বলতেছেন যে হুজুর আমি সিঙ্গাপুর প্রবাসী, বা আমি আমেরিকা আছি, বা নিউজিল্যান্ডে আছি, বা ফ্রান্সে আছি, বা স্পেন আছি, হুজুর আমারে আপনি আজকের মধ্যে কিছু করেন। মানে এই জন্য আমি আগে আপনার পরীক্ষা নিব, আপনারে আমার বিশ্বাস তখন হবো যখন আপনি আমার কিছু করে দেখাতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে শুধু একটা ফু দিমু আপনারে, যা করা করবো আজকে করবো, এখন করবো, এখন থেকে আমি যেইটা করবো আপনার যে আপনার সারা শরীর এখন থেকে অবশ অবশ লাগবো, চলাফেরা করতে পারবেন কিন্তু শরীরে শক্তি পাবেন না, হাতে পায়ে অবশ লাগবে। আর যত দিন যাবো খালি হাত পা আপনার অবশ হইতে হইতে লাস্ট আপনার বিশ্রাম, 15-20 দিনের মধ্যে আপনার ঘরে ফিরে যাবেন একবারে। আবার আমি ঠিক করতে পারবো, আমি ছাড়া কোনো কবিরাজ কোনো ডাক্তার ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবো না। যত জায়গায় জোর পড়েন আপনি, কেউ আপনারা ভালো করতে পারবো না। ধরেন আপনার সারা শরীর বেদনা হয়ে যাক, এই নিয়ত আমি করে কিছু হাত পেরা দিলাম, বা মাথা বার হয়ে যাক, বা পুরা শরীর ফুল্লা উঠুক, সারা শরীরে শুকিয়ে যাক, কালো হয়ে যাক, বা আপনার বাথরুমের লাগে রক্ত যাওয়া শুরু করুক, বাচ্চাদের লাগে রক্ত যাওয়া শুরু করুক, বা দুটা চোখ আপনার অন্ধ হয়ে যাক, চোখ মানে ঝাপসা ঝাপসা লাগবো, কথা বলতে কষ্ট হবো, গলার মধ্যে ঘাও বানাই দেবো, ঘাও, কানের ভিতরে ঘাও, হাতের ভিতরে ঘাও, পায়ের মধ্যে ঘাও, সারা শরীরে ঘাও বেসরা লাগাই দেবো, খালি একটা আয়াত করে ফু দিমু, দেখবেন এরপর থেকে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ছাড়া আল্লাহর রহমতে কোনো কবিরাজ কোনো তান্ত্রিক আমাদের ভালো করতে পারবো না, এটা মনে রাখেন, এটা 100% গ্যারান্টি। তবে আমার কথা হইলো আমি করবো, করার পরে আপনি পরে বলবেন হুজুর আমার বিশ্বাস হয়েছে, তখন আমরা ভালো করেন। ভাই ভালো করতে তখন টাকা লাগবে, কই দিলাম। আমি যে ভালো করব, ভালো করতে কিন্তু অবশ্যই টাকা লাগবে। কত লাগবে ওটা ওই কাজের উপরে ডিপেন্ড করে বলতে হবে। আমরা মাংনা মাংনা আমি এটা দেখাইতাম না। আমি কাজ করবো, আপনার কাজ করার পরে কাজটা করবো মাংনা, কিন্তু আমরা কানাইতে গেলে, সুস্থ করতে গেলে আপনি বলবেন যে হুজুর আমরা সুস্থ করেন আমারে, আমি সুস্থ করতাম না। সুস্থ করতে গেলে এটা কানাইতে আমার কষ্ট হবো, মেহনত আছে। আপনার ওই সময় আমি কিন্তু টাকা ছাড়া আপনার আমি সুস্থ করতাম না, কই দিলাম। আমি টাকা না দিলে, আমার যদি তখন টাকা না দেন, আমি ওই চিকিৎসা করার জন্য কিছু খরচা আছে, খরচের টাকা দিতে হবে, তারপরে আমি সুস্থ করবো। এর আগে আমি সুস্থ করতাম না, সুস্থ করতাম না। যাই হোক, সবকিছু বলে দিলাম। যারা যারা এরকম পরীক্ষা এবার চান নিতে পারবেন, আজকে চাইলে এখন থেকে আপনার করাবেন, সমস্যা নাই। আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেই, 01712 387436, 01712 387436। আর আরেকটা নাম্বার 01711 হ্যাঁ, 01711 25 66 95, 01711 25 66 95, 01711 25 66 95। এই দুইটা নাম্বার আমার পার্সোনাল নাম্বার। আর 36 নাম্বার যেটা, এটা বিকাশ নাম্বার। এই দুই নাম্বারে ইমো খোলা আছে, এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন, ভয়েস করবেন। ডাইরেক্ট কল দিলে লাভ নাই, ডাইরেক্ট কল আমি ধরি না। হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে SMS করে অথবা ভয়েস করে কথা বলবেন। আর ডাইরেক্ট কল দিয়া কথা বলতে চাইলে এই নাম্বারে কল দিবেন। ডাইরেক্ট কল দিয়া যদি আপনি কথা বলতে চান যে আমি ডাইরেক্ট কল দিয়ে কথা বলবো, তাহলে এই যে এই নাম্বারে দেখছেন যে মোবাইলটা দেখছেন, এটা আমার এক সিঙ্গাপুর প্রবাসী আমার এক ম্যাডাম আছে, ঠিক আছে, রুগী, ওই পুরাতন রুগী, 3-4 বছর যাবত আমার দিয়ে কাজ করা। ওই রুগী আর কি এই মোবাইলটা আমার দিছে, বুঝছেন। এই মোবাইলটা দিচ্ছে নোকিয়া মোবাইল, হাদিয়া পাঠাইছে 2 দিন আগে। সবাই দোয়া করবেন তার জন্য। এই নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম।